Hello everyone, welcome to my new video। আজকে এমবুশ দিয়ে কিভাবে ডেইজি ফুল পেইন্ট করে সেই টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমবুশ দিয়ে আজকে ডেইজি ফুল কিভাবে পেইন্ট করতে হয় সেটা শেয়ার করব। এমবুশ কিভাবে রেডি করে নেবেন আমি টিউটোরিয়াল দিয়েছিলাম কিছুদিন আগে। যদি আপনারা টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, আপনারা চাইলে আমার সেই ভিডিওটি কিভাবে এমবুশটি রেডি করে নেবেন তারপরে কাজ করবেন। এমবুশ হচ্ছে এক ধরনের গাম যা তাপে খুব ফুলে ওঠে এবং দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এটি পেইন্টের থেকে আলাদা, পেইন্ট কাপড়ের সঙ্গে মিশে যায় এবং এমবুশ সেটা যখন তাপ দেয় তখন সেটি ফুলে ওঠে। এখানে ডেইজি ফুল আমি লাল হাফ সিল্ক শাড়ির উপরে করতেছি, আপনারা চাইলে অন্য রঙের শাড়ির উপরেও করতে পারেন। আমি লালে সাদা ডেইজি ফুল করতেছি, আপনারা যদি অন্য রঙে করতে চান আপনাদের পছন্দ মতন কালার দিয়ে এমবুশ দিয়ে করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে চিত্রকাব্য। ভিডিওটির কমেন্ট বক্সের প্রথমেই পেজের লিংক পেয়ে যাবেন, চাইলে আপনারা আমার পেজ ভিজিট করে আসতে পারেন এবং আমার পেজে গিয়ে আপনারা হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবি এবং ফ্যামিলি সেট অর্ডার করতে পারেন। অর্ডার করতে অবশ্যই পেজে মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করবেন। আর যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে তো আমার পেজটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন সম্পূর্ণ, আশা করছি আপনারাও আপনাদের শাড়িতে এভাবে ডেইজি ফুল পেইন্ট করে নেবেন। এভাবে শাড়িতে আমরা এই ফুলগুলো এঁকে নিচ্ছিলাম, এভাবে সম্পূর্ণ শাড়িতে এঁকে নিয়েছি। এমবুশ ভালোভাবে রোদে শুকিয়ে যাবার পরে এরপরে আমরা এখানে সাধারণ রং যেটা, এটা দিয়ে ভেতরের গোল অংশটি করছি। এই হলুদ রংটি এমবুশ নয়, এটি সাধারণ রং, এটি পেইন্টের কালার যেটা, এর সাথে কোনো প্রকার এমবুশ মেশানো হয়নি। এভাবে করে শাড়িতে আপনারা প্রথমে এগুলো ভালোভাবে এঁকে নেবেন এবং এমবুশ আঁকার সময় একটু মোটা মোটাভাবে এমবুশটা রেডি করে নেবেন, যাতে এটি কাপড়ের উপর একটু মোটাভাবে বসে যায়, শুকিয়ে গেলে কাপড়ের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আর অনেকেরই এই পেজটি, আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি ভেবে থাকেন অনেক এক আপুর, কিন্তু না, এটা কোনো আপুর না, এটা এক ভাইয়ের চ্যানেল। আমার নাম হচ্ছে প্রীতম, আমার ঠিকানা হচ্ছে বরিশাল বিভাগ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এভাবে প্রথমে আপনারা শাড়িতে এঁকে নেবার পরে এমবুশ শুকিয়ে যাওয়ার পরে, কাজটি একদম শুকিয়ে যাওয়ার পরে এমবুশটা আয়রন করে নেবেন। শাড়িটি উল্টো পিঠে আপনারা আয়রন করবেন, তাহলে এই এমবুশগুলো ফুলে উঠবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যে দেখুন সম্পূর্ণ শাড়িতে আমরা করে নিয়েছি। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এমবুশগুলো কি সুন্দর ফুলে উঠেছে। ক্যামেরায় যদিও একটু কম দেখাচ্ছে, বাস্তবে আসলেই খুবই সুন্দর লাগছে। যে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, লাল রঙের সাথে সাদা এবং হলুদের কম্বিনেশনে ফুলগুলো আঁকা হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।